নমস্কার, টুকিটুকি রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আজকে শাহী পনির রেঁধে দেখাচ্ছি। সবাই জানেন, আমি জানি, কিন্তু তবুও আমি যে পদ্ধতিতে রাঁধছি আমি সেটাই রেঁধে দেখাচ্ছি। এর জন্য যেগুলো নিয়ে নিয়েছি: 200 গ্রাম পরিমাণ পনির, আর 10টার মতন কাজু বেটে নিয়েছি, আর টমেটো বেটে নিয়েছি। টমেটোটা খুব ভালো পেস্ট হয়নি, কারণ মিক্সিটা খারাপ হয়ে গিয়েছে হঠাৎ করে। আর নিয়ে নিয়েছি ওই যে টমেটোটা দেখালাম, ওই টমেটোটার মতন 4টে টমেটো নিয়েছি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর ধনে পাতা, আর আদা আর লঙ্কা নিয়েছি। লঙ্কাটা আমি বেটেও নিয়েছি, আর তার সঙ্গে 2টো কাঁচাও নিয়েছি। এবার পনিরগুলোকে হালকা করে একটু ভেজে নেব। কয়েকটা পনির দিয়ে দিয়েছি। এগুলোকে এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পনির উল্টে দেব, একটু উল্টে ভেজে নিচ্ছি ভালো করে, খুব বেশি ভাজবো না। আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয় তবে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। খেয়ে তৈরি করে দেখুন, যদি ভালো লাগে তবেই লাইক করবেন। আর যারা যারা আমার এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন প্লিজ, তারা সাবস্ক্রাইব করে দেবেন। এবার বাকি পনিরগুলোকেও আমি আবার কড়াইতে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলাম। সবগুলো তুলে নিচ্ছি। এইবার কড়াইতে আর একটু পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। আমি সাদা তেলেই রান্না করব। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে, গোটা জিরে। এবার দিয়ে দেব জিরে গুঁড়ো 1 চামচ। এবার একটু ভালো করে নেড়ে টেড়ে নিই। এখন হিং দেবো না, আগে একটু হলুদ দিয়ে নিই। হলুদ 1/2 চামচ হলুদ দিলাম। এবার দিয়ে দিচ্ছি হিং অল্প পরিমাণ। এবার এগুলোকে ভালো করে নেড়ে নেব। নাড়া হয়ে গিয়েছে। এবার আমি টমেটো পেস্টটাকে দিলাম। টমেটোটা খুব ভালো করে বাটতে পারিনি, বাটতে গিয়ে মিক্সিটা খারাপ হয়ে গেল, যার জন্য একটু গোটা গোটা রয়ে গেছে। টমেটো তো গলে যাবে, যাই হোক। দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা ছিটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর টমেটোর বাটাটার মধ্যেও আমি 2টো লঙ্কা দিয়েছিলাম। এবার দিয়ে দিয়েছি ধনে গুঁড়ো আর লবণ দিয়ে নেড়ে এবার এটাকে ঢেকে দিলাম। খানিকক্ষণ বাদে ঢাকাটা সরিয়ে দেখছি, ভালো করে কষিয়ে নিচ্ছি। ঢেকে ঢেকে কষাচ্ছি, আবার ঢেকে দিলাম। আবার এবার যে কাজু বাটাটা রেখেছি সেই কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাটাটা দিয়ে এবার নেড়ে দেব। কি সুন্দর লাগছে দেখতে। এবার এই 2-3 মিনিট পর আবার কাজু বাটার যে জলটা ছিল সেটাকেও আমি দিয়ে দিলাম বাটিটা ধুয়ে। এবার নেড়ে চেড়ে আবার ঢেকে দিলাম। এই 5 মিনিটের মতন এটাকে কষিয়ে নিলাম। দেখুন ভালোই তেলটা ছেড়ে দিয়েছে, দেখতেও সুন্দর লাগছে। ভালো করে নেড়ে চেড়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে দিলাম। জলটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আমি একটু ঝোলটা বেশি রাখবো, সেই কারণে আমি জলটা একটু বেশি পরিমাণেই দিলাম। কারণ আমার ছেলের, আমার দুজনের একটু ঝোল না হলে পারি না খেতে। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা, আর দিয়ে দিচ্ছি কিছু ধনে পাতা। ধনে পাতাগুলো আগেই আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম। এবার যে পনিরের টুকরোগুলো
ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম কড়াইতে। এবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য ঢেকে রাখবো। এই 2-3 মিনিট পর আবার দেখছি। এবার একটু দিয়ে দিলাম চিনি। নিরামিষ তরকারি তো একটু চিনি না দিলে ভালো লাগে না, একটু চিনি দিলাম। চিনিটাতে ব্যালেন্সটাও ঠিক হয়। আপনারা চাইলে এতে একটু ঘি দিতে পারেন, কিন্তু আমি ঘি দেইনি। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, অনুরোধ রইল। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি। দেখুন রঙটা কত সুন্দর লাগছে। নামিয়ে নিয়েছি। ধন্যবাদ।